সেনা সমর্থিত 111 সরকারের সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। পরিণতিতে একের পর এক মামলার আসামি করা হয় তাকে। তারই একটি 2007 সালের এই অস্ত্র মামলা। বাবরের বাসা থেকে লাইসেন্সবিহীন রিভলভার পাওয়ার অভিযোগ আনা হয় ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনালে। দেয়া হয় 17 বছরের কারাদণ্ড। বুধবার এই অস্ত্র মামলায় বাবরকে খালাস দিয়েছেন হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছেন, বাবরের বিরুদ্ধে পুরো বিচার প্রক্রিয়াই ছিল অবৈধ। তাকে আটক করা হলো, তারপরে একটি জিডি মোলে আটক করে নিয়ে রিমান্ডে নেওয়া হলো, তখনও পর্যন্ত কোনো মামলাই দায়ের হয় নাই। তিনি বলছেন এটি তখনকার দিনের ইমার্জেন্সি রুলস এবং বাংলাদেশের সংবিধান এবং ব্লাস্ট কেসের আলোকে এটি সম্পূর্ণটাই অবৈধ আটক আদেশ হিসেবে বিবেচিত হবে। এই মামলার মধ্য দিয়ে জনাব লুৎফুজ্জামান বাবরের আর কোনো সাজা বাংলাদেশের কোনো আদালতে থাকলো না। এদিকে সকালে 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় 49 আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। তবে আপিলেও তারেক রহমান, বাবর সহ 49 আসামির খালাসের রায় বহাল থাকবে, আশা আইনজীবীর। আমরা আশা করি হাইকোর্ট বিভাগ যে রায় দিয়েছে 21শে আগস্টের মামলায়, সুপ্রিম কোর্টও সেই রায়কে যথাযথভাবে আপহেল করবেন এবং বহাল রাখবেন। গত 1 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাস দিয়েছিলেন হাইকোর্ট। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।